বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো ফ্রাইডে। এখন মামামকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি যাচ্ছি। আজকেরও কারেন্ট অফ। এই যে দেখো পিছনে কাজ হচ্ছে, 5টা অবধি বলে দিল। কি লাগাতার লাগিয়ে রেখেছে না, মানে অসহ্যকর জানো। নারকেল দিয়ে একটা বড়া বানাবো, বেশ ভালো হয়। সে আর বাড়তে পারবো না, না বাড়তে হতো শস্যও পড়তো, শস্যটাও বাড়তে পারবো না, সুতরাং আজকের আর করা যাবে না। কাল থেকে মাকে কুমড়োটাকে রাখিয়ে দিয়েছি, কুমড়ো দিয়েই আর কি করতাম। কুমড়োর ওই যে বুকটা আছে না, অনেকে ফেলে দেয়, ওটা দিয়ে দারুণ বড়া হয় একটা, তো ওইটা ভেবেছিলাম আজকের করবো। কাল থেকে রেখে দিয়েছি। কালকে নারকেল ছিল না বলে করতে পারিনি, আর আজকে তো ভেবেছিলাম টিফিনটা করে নারকেলটা আনতে যাব, তো 5টা বলে দিল, আর তো কোনো সিনই নেই আনার। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকেরও 5টা, জানিস 5টায় কারেন্ট আসবে। ও আমাদের ওদিকেও তো নেই। আমাদের বাড়িতে না কারেন্ট থাকলে, মানে খ্রিস্টতলায় না কারেন্ট থাকলে এখানে জল আসবে না, ওটাই হচ্ছে ব্যাপার। কি সমস্যা। মা পাম্পে জল তুলে রেখেছে কি কে জানে। অনেকটা আছে, আমার থেকে একটু খেতে পারো। পেঁয়াজ নেই, পেঁয়াজ। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পেটাই পরোটা। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। কালকেরও বাবা কিনতে গেছিলো, বাট কালকের তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, ওই জন্য আজকের বাবা 10টার সময় গিয়ে নিয়ে এসছে। খেয়ে নিয়ে তারপর একটু দুধ আনতে যাব। রুটি খায় না, পেটাই পরোটা খাবে। তুইও টেস্ট বুঝে গেছিস। হ্যাঁ, দুধ আনতে বেরোলাম। বাবাও বসে আছে কফি খাওয়ার জন্য। বাবা অবশ্য বলেনি দুধ চা খাবে, আমারই একটু আর কি একবেলাই খাই, তো একটু দুধ কফি না হলে বেশ ভালো লাগে না। এই যে সব কাজ হচ্ছে। পেটটা প্যাক পেয়ে গেছি, এখন 3-4 দিন দুধ কেনার আর ঝামেলা নেই। অবশ্য কালকে স্যাটারডে, এমনিও আসবো না। এবার জল আসবে, ওদিকে কারেন্ট এসছে, এবার জল আসবে। দেখ বাড়িতে ফোন করলাম, ওখানে বললো কারেন্ট এসছে এক্ষুনি। দেখ এবার মনে হয় দেবে। হচ্ছে বাবার কফি রেডি। নাও মিষ্টি গোলা কফি তোমার। দেখো চিনি ঠিক হয়েছে কি। এবার বলছি ফুলকপি আছে? আসলে আজ ভেটকি মাছ ছিল তো, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝাল করলে বেশ ভালো লাগে খেতে। না, একটা সবজি ব্যাপারই আয়, একটা ফুলকপি নিই। মাঠটা পুরো তেতো তেতো কফি আছে। বইয়ে বাইরে গিয়ে খাও। কি রান্না করছো এখন? তোমারও চিনি কম? মানে বর বউ একদম দুজনে সমান তালে চিনি খায়। তো তোমাদের কত কম কফি দিয়েছি আমি, তাও বাবা অনেক চিনি দিয়েছি। আমার দাও তো, চিনির ডাব্বাটা ঢেলে দিয়ে আসবে। আচ্ছা তার মধ্যে ঠিক আছে, থাক না। চিনি দেবো? কত চিনি দিয়েছি বাবা, নাকি তাও চিনি কম পড়েছে।
এত চিনি খেও না, ডাক্তার খেতে বারণ করছে। তুমি একা দৌড়া, কি শিখেছে এখন? প্রতিদিন স্কুল থেকে বেরিয়ে এই মাঠে খেলবে। চল আজকে মিমি টিফিন বানাবো। আর দেখো প্যান্টটা একটু টয়লেট করে ফেলেছে, ওই জন্য দেখো ভাগ্যিস প্যান্টটা দিয়েছিলাম, না তো কি হতো মাম্মাম আজকে। তো এখন বোনের জন্য টিফিনে বানাচ্ছি পোহা। টেস্ট করে বলতো এটা কেমন হয়েছে। ওকে চিড়ে দিস না। ছিঁড়ে দিচ্ছি না। টেস্ট করে বল। নুন মিষ্টি। এ মামা এখন বিস্কুট ফিস্কুট তুমি খেও না, সন্ধ্যাবেলা খাবে। একটু মিষ্টি হবে। আরো মিষ্টি হবে? নুন নুনও হবে। ঠান্ডা আছে। খেতে বসলাম 3টে বাজে, আর 1 ঘন্টা পর মনে হচ্ছে কারেন্ট চলে আসবে। প্রতিদিন 5টা বলে, কিন্তু 4টার সময় চলে আসে। শীতের সময় হাতে বসে সোজা হয় না। কুজো হয়ে কাজ করে। কারেন্ট এসছে, কারেন্ট এসছে, কারেন্ট এসছে। আমাদের কারেন্ট চলে এসছে। এখন বাজে 3:20, অনেক আগে দিয়ে দিয়েছে। আমার একটু নাচ দেখে দাও। কারেন্ট এসছে, কারেন্ট এসছে, কারেন্ট এসছে, কারেন্ট এসছে, কারেন্ট এসছে, কারেন্ট এসছে। কারেন্ট এসছে, কারেন্ট এসছে। এটা কি না পেঙ্গুইন না যাচ্ছে তো বাবা। কারেন্ট এসছে, কারেন্ট এসছে, কারেন্ট এসছে, কারেন্ট এসছে। কি মজা, কি মজা, কারেন্ট এসছে। ক্যাঙ্গারু আর পেঙ্গুইন। চলো এবার সবে। ঘুমাবে না তো কি করবে? ঘুমাবে না তো কি করবে? কি করবে? ঘুমাবে না তো? চুল আর খেলা নয়, 3:15 বাজে। এখন বাজে হচ্ছে 6:10। উঠে পড়েছি, মেয়ে ওদিকে উঠে পড়েছে, কিন্তু মায়ের সাথে ঘরেই শুয়ে আছে। খুব ঠান্ডা আজকে। আমি বললাম বেরোস না, মা তো বলছিল আজকে ওকে রেখে যা, না এতটা ঠান্ডা না, নিয়ে যেতে হবে না। দেখি রাজদীপ আসবে বলেছে, মানে ওর আসার কথা আছে আর কি। পুপুকে একটা ওর হুডি দেবে, সেই জন্য আসবে। ওর সাথে ভাবছি চলে যাব, যদি দেখি কখন আসছে। তো এখন আমি বানাবো ভেজিটেবিল চপ। দারুণ লাগে তাই না? তো ভেজিটেবিল চপের জন্য বিট তো মাস্ট, বিট তো লাগবেই। আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখ। একটা বিট নিয়ে নিয়েছি, বিটটা বেশ বড়ই রয়েছে। একটা গাজর, কিছু কড়াইশুঁটি, আর নিয়ে নিয়েছি আলু। তা আলুটাকে প্রথমে সিদ্ধ বসিয়ে দেবো। আলুটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দুটো সিটি দিয়ে নেবো। এবারে বিটটাকে আর গাজরটাকে কেটে নেব। বিট গাজর কাটার জন্য আমার হচ্ছে এইটা লাগবে। তো গাজরের খোসা, বিটের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটারে গ্রেট করে নেব। সব কিছু আমার কাটা রেডি। এই যে বিট, গাজর, কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা সব কিছু করা হয়ে গেছে। এবার চলো ঝটপট বানিয়ে নিই। আর একটা মশলাও রেডি করব, সেটা হচ্ছে গোটা জিরে আর ধনে নিয়েছি। এই যে অল্প পরিমাণে, এটাকে হালকা করে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। তো শুকনো খোলায় 2টো শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। যেহেতু এটা বেশি ঝাল ঝাল পছন্দ হয় না, ভেজিটেবল চপ দেখবে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। শুকনো বাদাম, মানে কাঁচা বাদাম আর কি, একটু রোস্ট করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে এগুলো সব একে একে দিয়ে দেবো। প্রথমে দেবো আদা, কাঁচা লঙ্কাটা। এখনকার কাঁচা লঙ্কাতে একদম ঝাল নেই, জাস্ট একটা কাঁচা লঙ্কার যে সেন্টটা, গন্ধটা ভাল লাগে বলে ওটা দিয়েছি আর কি। আর প্রথমে আদা কাঁচা লঙ্কাটা দেবো, তারপর বিট, তারপর গাজর, তারপর কড়াইশুঁটি।
লাস্টে, সবার লাস্টে এই যে সিদ্ধ করা আলু। এবার হচ্ছে সিদ্ধ করা আলুটা ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে ভালো করে এবার মিশিয়ে দেবো। এবার যে ওই জিরে ধনের মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো বাদামের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি, দিয়ে দেবো। এখনো আমি নুন মিষ্টি কিছু দিইনি, এবার দেবো নুন আর মিষ্টি। দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি বানাবে, মিষ্টি মিষ্টি ভেজিটেবিল চপ খেতে ভালো লাগে। আর বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ বিটে অলরেডি মিষ্টি, আর দেখবো খুব মিষ্টি মিষ্টি হয়ে গেছে। ব্যাস, আমার পুরটা তো রেডি হয়ে গেল। এবার হচ্ছে একে একে রেডি করে নেব। এবার হচ্ছে ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব। তো এবারে হচ্ছে যে যার মতন শেপ পছন্দ করো সেরকমভাবে শেপ দিয়ে নেবে। আমি যেমন চাপটা চাপটা দিচ্ছি, তো একটুখানি ময়দা নিয়ে নেবে হাতে, না তো না বড্ড লেগে লেগে যাচ্ছে। যেমন আমি ময়দা নিয়ে, সরে এসো, একটু হাতে ময়দা নিয়ে এটাকে করতে আর কি সুবিধা হচ্ছে। এই আর এখানে হচ্ছে ব্যাটারটাও গুলে নিয়েছি। ময়দাটা এই যে খুব বেশি পাতলা নয়, এই যে একটু আনো, খুব বেশি পাতলা নয়, খুব বেশি মোটা নয়, দেখতে পাচ্ছ এরকম। আর এখানে আছে ব্রেড ক্রাম্বস। এবার যেটা করতে হবে, একবার ময়দাটার মধ্যে প্রথমে কাছে নিয়ে আসো, ময়দাটার মধ্যে প্রথমে নিয়ে যেতে হবে এই এই সোজা চলে যাবে ব্রেড ক্রাম্বসে। তো দেখো কি সুন্দর চপগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা করেই কোটিং দিয়েছি, বেশি কোটিং দিলে না ভালো লাগে না, সে কেমন জানো। আমি প্রথমে একবার দিলাম ডবল কোটিং, কিন্তু এত মোটা টাইপের হয়ে গেছে। দেখো ডবল কোটিংয়েরটা করেছি, দেখো একটা ভেজেছিলাম ডবল কোটিং দিয়ে, কিন্তু এতটাই মোটা লাগছে, আমি ওই জন্য ডবল কোটিংটা বাদ দিয়ে দিলাম। ভালো লাগছে না খেতে একদম, ওই জন্য সিঙ্গেল কোটিং। চলো এবার এগুলোকে এক একে ভেজে নিই। সব আরামসে 2-3 দিনের জন্য স্টোরও করা যায়। এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবে ডিপ ফ্রিজে, আরামসে থেকে যাবে। বেশ যখন খুশি বার করো আর ভেজে খেয়ে নাও। একবার বানাও, তারপরে খেতে থাকো। তো কড়াই দিয়ে দিয়েছি তেল বেশ খানিকটা, এবার ভেজে নেবো। কটা বাজে বলো তো? 8:20। সে কখন থেকে বানাচ্ছিস, আর ভিডিও করলে এই হয়, প্রচুর দেরি হয়ে যায়। আর একা তো, তাও তো ওই যখন বানাচ্ছিলাম তোমাদের বেশি দেখাতে পারলাম না কিভাবে বানাচ্ছি, কারণ মাকে একটু ধরতে হয়েছিল। একা হাতে কি করে ভিডিও তো করবো আর বানাবো, তাই না? ওদিকে মেয়ে রয়েছে একা, ও চেল্লাচ্ছে, ওই জন্য একটাই তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি। ট্রাইপডটা আনবো আনবো ভাবি, সে ব্যাগে জায়গাও থাকে না আর ভুলেও যায়।
এখানে দেখো আরেকজন কি করছে, দিদুনের মুখ ফেসিয়াল করে দিচ্ছে। উরে বাবা, মা বলে ঘুম পেয়ে যাচ্ছে, এত সুন্দর নাকি করছে। কি ক্রিম কি নিবিয়া? ও কি হচ্ছে মামা? ও শিট। চলো রেডি হয়ে গেছে। 1 ঘন্টারও রান্না নয়, সেটা আমি 7-8 আড়াই ঘন্টা ধরে রান্না করলাম। ভিডিও করলে এই হয়। তো অল্প কটাই ভেজেছি, কারণ রাজীব আসবে বললো 9টার দিকে, আসলে গরম গরম ভেজে দেবো, ওকে ফ্রিজে রেখে দিয়েছি, দেখলেই তো। আর হচ্ছে যদি পুকুর জন্য রাখবো, আর যদি বেশি হয় তো ওই বাড়িতে নিয়ে চলে যাবো, মাদেরকে ভেজে দেবো। চলো মা ওঠো। আচ্ছা, ইয়ে করা হয়নি, আমি চাও খাইনি আমি এর চক্করে। মা বানিয়েছিল আমার জন্য, বাবা যখন চা খেয়েছে, বাবা মা দুজনেই খাওয়া হয়ে গেছে, আমার আর খাওয়া হয়নি। এই দেখো ভেতরটা ধোঁয়া ওটা, ভেজিটেবিল চপ গরম গরম, সাধারণ। চলো বন্ধ করো, আর হচ্ছে খেয়ে দেখার পালা। কতটা ক্রিস্পি হয়েছে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি জানি না, বড্ড গরম। তুমি খাবা? নাও আমাকে দেখো কেমন, এত কষ্ট। ওদিকে বলো কেমন আছে মা, কেমন লাগছে? ভালো না? ভেজিটেবল চপ খাবি? কটা? 1 2 3 4 নাও। গরম রে, কেমন আছে? প্রচুর দেখছে। এই এক্ষুনি খেয়েছিস মামা, আমার জিব্বার করে লাভ নেই। মা দিদুন ভাত আনছে, ভালো ভালো আছে। মিষ্টিটা ঠিকঠাক না বেশি হয়ে গেছে? মামা তুই তো একটার বেশি খেয়ে নিয়েছিস ভেজিটেবল চপ। খাবি না? গরম বুঝো না, ওটাই তো বাবা বলছিল যে গরম গরম, শুনিস না বড়দের কথা, তো কি হবে। অনেক ঠান্ডা, অনেক। হ্যাঁ বুঝতে পারছিলাম না, এখন আমার ঠান্ডা লাগছে। বেল বাজে যাচ্ছে শুধু শুধু, 10:30 বাজতে যায়। 10:30 বাজে নাকি? বাড়ি চলে এসেছি 10:20 বাজে। আজকে যেন স্কুটিতে পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা যে, খুব ঠান্ডা। নিচে যাবো, মেয়েটা নিচেই আছে, দেখি মা যদি খায়। 4-5টা এনেছি, মা যদি খায় ভেজে দেবো মাকে, আর না হলে কালকের ফ্রিজে রেখে দেওয়ার পর না আরও বেশি ভালো হচ্ছে। মামা চেনটা কি অদ্ভুতভাবে আমার এ হলো, খুলতে পারছি না, আর কেটে গেল মনে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট। আর অবশ্যই একবার এরকমভাবে ভেজিটেবল চপ বানিও, দারুণ লাগছিল।